হচ্ছে আমাদের দেশে প্রচুর মানুষ প্রাণ দিয়েছেন। আমরা বলি শহীদের রক্ত হবে না তো ব্যর্থ, কিন্তু এই ব্যর্থতা বহুবার দেখেছি। আপনার মতে আপনারা যে কাজটা করেন সেখানে ব্যর্থতাকে সরিয়ে সার্থক করেছেন এমন কোনো কাজ যদি মানুষের কাছে আজকের দিনে তুলে ধরেন? আপনারা আশা করি প্রশ্নটা ঠিক করে শুনেছেন। একজন বীর সেনানী দেশের জন্য প্রাণ দিয়েছেন ইন্ডিপেন্ডেন্সের লড়াইয়ে ব্রিটিশদের এগেনস্টে। ঠিক তার পরে পরেই ভারতবর্ষ একটা রূপ ধারণ করলো, যেটাকে বলে রুদ্র রূপ, বিনাশী রূপ। আমাদের দেশের মানুষেরা আমাদেরই দেশের মানুষের সঙ্গে লড়াই করে যাচ্ছে। আমি যে আপনাকে ক্লিপিংটা দেখালাম, কালকে যদি আমার এপিসোডটা দেখে নেন তাহলে আমি বারবার চেষ্টা করে গেছি একটা প্রশ্নই করার, যে আপনারা কি ভালো কাজ করেছেন যেটা দেশের সামনে তুলে ধরতে পারেন। আমাদের দেশে 99% লোক বিলিভ করেন যে আইদার ভগবান চেঞ্জ এনে দেবে বা আইদার গভর্নমেন্ট চেঞ্জ এনে দেবে, মানে রাজারা চেঞ্জ এনে দেবে। এবং সেটা রাজারা ভালো করে বুঝতে পেরেছে বলে তারা কোনো চেঞ্জের প্রতি তাদের কোনো ইচ্ছাই থাকে না, তাই গভর্নমেন্ট কোনো চেঞ্জ আনে না। আমাদের দেশে যারা পদ্মশ্রী প্রাণ, যারা নোবেল প্রাণ, তারাই দেশে চেঞ্জটা আনেন এবং তাদেরকে কপি ক্যাট করে গভর্নমেন্ট চলে। গভর্নমেন্টের কোনো ব্রেন থাকে না। 543 জন একসাথে কাজ করছে, এটা ভাবলে দেখবেন আপনি চুল্লু ভরে পানির ভেতরে মরে যাবেন, একদম প্রাণ দিয়ে দেবেন হাসতে হাসতে। আপনি গঙ্গায় ঝাঁপ দিয়ে প্রাণ দিয়ে দেবেন, আপনি বে অফ বেঙ্গলে ঝাঁপ দিয়ে প্রাণ দিয়ে দেবেন। ভাবুন, পার্লামেন্ট থেকে 543 ইন্ডিয়ান্স, পাকিস্তানি নয়, বাংলাদেশি নয়, আমেরিকার থেকে আসেনি, জার্মানির থেকে আসেনি, ন্যাশনালিজমের নামে বন্যা বইয়ে দিচ্ছে এবং তারা দেশের জন্য ভাবতে ভাবতে ডায়াবেটিক পেশেন্ট হয়ে যাচ্ছে এবং মরবার জন্য প্রস্তুত হয়ে যাচ্ছে। এমনটি কিছু হবে না। আপনি আপনার পার্টি অফিসে লাস্ট 20 বছর ধরে এমন কোনো কাজ করেননি যেটা দৃষ্টান্তভাবে মানুষের সামনে তুলে ধরতে পারবেন। আর ভাবুন, তারা 5 বছরের জন্য এসছে, সারা জীবন পেনশন পাবে বলে তাদের কি দায় পড়েছে? আমাদের দেশে কোনোদিন শুনেছেন যে একজন ভদ্রলোক, ভদ্রমহিলা, কোটি কোটি টাকার মালিক, নিজের বাচ্চাদের বাদেও তারা অনেকগুলো বাচ্চাদের বড় করছে? কিছু কিছু মানুষ ডোনেশন দিয়ে তাদের একটা কাজ সারছে হয়তো, কিন্তু আমাদের দেশের পার্টি অফিসরা একই জায়গায় বসে লাস্ট 20টা বছর দৃষ্টান্তমূলক ইকোনমিক্যাল চেঞ্জের কথা বলেছেন, এমনটি আমাদের দেশে ঘটছে না। দেবাশিস চক্রবর্তী অফ কথামুখ, শঙ্কর বাবু অফ সরসোনার এমন একটা ইন্টারভিউ দিলেন যেটা শুনলে অবাক হয়ে গেলাম। আধুনিক স্যানিটারি ন্যাপকিনের কারখানা তৈরি করতে পারি, তার একটা প্রজেক্টও সেখানে আমি প্লেস করেছিলাম এবং সেই প্রজেক্টের মধ্যে দিয়ে আমরা কয়েক হাজার মহিলাকে যেমন এই স্যানিটারি ন্যাপকিন ব্যবহার সম্পর্কে সচেতনতা গড়ে তুলতে পারবো কলকাতার সব বস্তিগুলোর মধ্যে দিয়ে, এবং তার একটা ব্যবসায়ী ভিত্তিও গড়ে তুলতে পারবো। দুঃখের বিষয়, করা যায়নি, হয়নি, এবং সেক্ষেত্রে আমাদের না হওয়ার মতন কোনো জায়গাই ছিল না, কিন্তু করতে পারিনি। আজও যে স্যানিটারি ন্যাপকিনের বিজ্ঞাপনগুলো আমরা টিভিতে দেখি, একটা স্যানিটারি ন্যাপকিনও কিন্তু আমাদের এই পশ্চিমবঙ্গে উৎপাদন হয় না, সবই পশ্চিমবঙ্গের বাইরে উৎপাদন হয়। বন্ধুরা, আপনারা যারা এই অনুষ্ঠান শুনছেন খুব মন দিয়ে শুনুন। কলকাতায় নরেশ জৈনের মতো সাংবাদিক রয়েছেন যিনি কিনা এই বিকল্প কর্মসংস্থান নিয়ে লড়ে যাচ্ছেন। এখানে তিনি বলছেন কি, স্বনির্ভর গোষ্ঠীরা যখন ব্যাংকে যাচ্ছে, কোটি কোটি টাকা যখন রাখছে, সেখানে এনপিএ হচ্ছে না। বড় বড় শিল্পপতিদের সম্পর্কে অভিযোগ হচ্ছে তারা ব্যাংকের টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে, স্বনির্ভর গোষ্ঠীরা ব্যাংকেই টাকা রাখছে এবং সেখানে কিন্তু নন পারফর্মিং অ্যাসেট তৈরি হচ্ছে না। এটাই ভারতবর্ষ, এরাই আসল সম্মান দিচ্ছে বীর শহীদদেরকে, যারা চেয়েছিলেন আমাদের দেশে লোকেরা 4 বেলা খেয়ে মারা যাবে বয়স হওয়ার পর। আমাদের দেশে কোনো গভর্নমেন্ট এটাকে অ্যাসিওর করতে পারেনি, এখনো অ্যাসিওর করতে পারেনি 100 দিনের জব, এখনো অ্যাসিওর করতে পারেনি প্রপার রেশনিং, এখনো অ্যাসিওর করতে পারেনি প্রপার ক্লথিং, এখনো অ্যাসিওর করতে পারেনি প্রপার চৈতন্য, এখনো অ্যাসিওর করতে পারেননি দাঙ্গা ফ্রি নেশন, এখনো অ্যাসিওর করতে পারেনি ধর্ষণ হবে না নির্ভয়া ফান্ড থাকা সত্ত্বেও, এখনো অ্যাসিওর করতে পারেনি গঙ্গা ক্লিন হবে গঙ্গা ফান্ড থাকা সত্ত্বেও, এখনো অ্যাসিওর করেনি যে ছেলে মেয়েরা ভালো করে পড়াশোনা করে বড় হবে। কারণ আমাদের দেশে স্কুলগুলো বন্ধ হয়ে প্রাইভেট স্কুলে বেশি টাকা দিয়ে আমাদের দেশ নাজেহাল হয়ে গেছে। তাও ভারতবর্ষকে অনেকে বিশ্বাস করে বলেন
যে মিস্টার মোদিকে সিवा और कोई नहीं। আমি তো হাজার হাজার লোককে দেখতে পাই যারা আমাদের দেশকে সৃষ্টি করেছেন। হাজার হাজার মানুষ পার্টি অফিসের ভেতরে বসে চোখ দিয়ে জল ফেলছেন, কারণ তিনিও জানেন যাদের সঙ্গে কাজ করছেন তারা জীবনে কোনো চেঞ্জ আনতে পারবেন না। তার ক্যান্সার হলে তার পার্টির লোকে দাঁড়াতে পারবে না, কারণ সিস্টেমটা গড়েনি। এইভাবে আমাদের দেশ অন্ধকার ছড়াচ্ছে। আইনস্টাইনের আলো নাকি সোজা যায়, কিন্তু জানলার বাইরে যে অন্ধকার দেখছেন সেটা আর সোজা যায় না, সেটা আপনাকে ঘিরে 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 রেখে এবার আমাদের চারিদিককে ঘিরতে থাকে। তাই মিডল ক্লাস ডিবেট আর সেমিনারের নামে এত সময় নষ্ট করে, এত টাকা নষ্ট করে যে আজকেও সকাল ডেকে আনতে পারেনি। ল্যাম্পপোস্টের আলো তাও সারা রাত আলো দেয়, কিন্তু মানুষের সঙ্গে কথা বলে দেখবেন সে অন্ধকার ছড়ায়। সে মুখ খুললেই অন্ধকার, সে মুখ বুজে রাখলেও অন্ধকার। তাই আমাদের দেশে দেবী দুর্গাকে বারবার অসুরকে মারতে হয়, সেই অসুরের আর মৃত্যু হয় না। আর দেবীকে আমরা একদম সুন্দর করে বিসর্জন দিয়ে দিই, তাই আমাদের দেশে বিয়ে ভাঙে। তাই আমাদের দেশের যত ধরনের ক্রিমিনাল অ্যাক্টিভিটি হয় আর একটা সন্দেশখালী হওয়ার অপেক্ষায় থাকি আমরা, কারণ সিস্টেম নেই। পুলিশকে মিসইউজ করা হয়, ইডিকে মিসইউজ করা হয়। আমাদের দেশে সবই প্রায় গভর্নমেন্ট যে ইনস্ট্রুমেন্টস গুলো রয়েছে সেগুলোকে মিসইউজ করা হয়, কারণ আমরা ব্যবহার জানি না। এতদিনে আমাদের পার্টির লোকেরা মোবাইল থেকে রেকর্ডিং করে পাঠানোর মতন তারা ডিজিটালি স্মার্ট হয়ে ওঠেননি। তারা এখনো মনে করেন রাস্তায় হেঁটে 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 তারা পরিবর্তন আনবেন, এবং বারবার করে বলছে যে গভর্নমেন্ট হচ্ছে নাচাবে আর আমরা নাচবো। আপনি ভাবুন 100টা মানুষ, মানে একটা পার্টি হয়তো 1 কোটি লোক আছে, কিন্তু তারা 100টা করে মডেল তৈরি করছে। তারা আমাদের দেশে সব সমস্যার সমাধান হয়ে যেতে পারে। আপনারা ভাবনামুখ 4,500 খুলে ইউটিউবে দেখে নেবেন, তাহলে বুঝতে পারবেন আপনার খরচার টাকাটা আপনার ইনকামের টাকা কি করে হতে পারে। কোনো শহীদই তার প্রাণ দেয়নি এই ভেবে যে আমরা নিজেদের ভেতরেই লড়ে যাব মানে কি, ডিবেট করব যে আপনি 4 জনকে হেল্প করলেন, আমি 8 জনকে কি করে হেল্প করতে পারবো। আপনি সিএসসির বিলটা কি করে কমাবেন, আমি সিএসসি বিলটাকে ইরাডিকেট করে দেবো। আপনি গঙ্গার জলকে পরিষ্কার রাখবেন, মানে মিউনিসিপ্যালিটির নোংরা জল গঙ্গায় গিয়ে পড়বে না, আর আমরা চেষ্টা করব গঙ্গাকে আরো কিভাবে ক্লিন রাখা যায়। তাই আমাদের দেশে তারকচন্দ্র পালের মতন লোক দরকার, শঙ্কর বাবুর মতন লোক দরকার, দেবাশিস চক্রবর্তীর মতন জার্নালিস্ট দরকার। আমাদের দেশে সেই গভর্নমেন্ট চাই না যারা আপনার নাগরিকত্বকে নিয়ে আপনাকেই নাচাতে শুরু করে। প্যান তো ছিল ইনকাম ট্যাক্সের সঙ্গে যুক্ত, প্যানটাকেও বললো আমাদের দেশের আধার নয়। ভোটার কার্ডকে দেওয়া হলো যে আপনি দেশের নাগরিক বলে আপনাকে ভোটার কার্ড দেওয়া হচ্ছে, যাতে আপনি ভোট দিয়ে একজন প্রাইম মিনিস্টার চুজ করতে পারেন। সেই দলের লোকেরা বলছে এখন ভোটার কার্ডটাও আমাদের দেশের আধার নয়। আধার কার্ডটা তো নয়, আধার কার্ড হচ্ছে ক্রিমিনাল ধরার জন্য, কারণ চোখ আর ফিঙ্গারপ্রিন্টস রয়েছে। তাহলে আমাদের দেশের এই মুহূর্তে কোনো বেস নেই। আমরা একটা বেসলেস ডেমোক্রেসির উপরে হাওয়ার মতন দাঁড়িয়ে আছি, হাওয়া কোন দিকে যাবে কেউ জানে না। তার ভেতরেও শুনলাম র্যাট মাইনারদের একজনের তার বাড়ি ভেঙে দেওয়া হয়েছে। কালকে চোখের জল ফেলবো আমরা যে আমরা কোন দেশে বাস করছি, যে দেশের মানুষেরা একে অন্যের সঙ্গে লড়ে যাচ্ছে, এবং গভর্নমেন্ট চাইছে আপনি আরো লড়ুন। আপনি যাতে ব্যতিক্রমী ফোর্স না হয়ে রাস্তায় হাঁটতেই থাকুন, আর রোজ একই প্রশ্ন করবেন গভর্নমেন্ট করেনি কেন, গভর্নমেন্ট করেনি কেন, গভর্নমেন্ট করেনি কেন। জল পড়ে পাতা নড়ে, এটা আমরা সবাই জানি। যদি জলটাই না পড়ে পাতা তো আর নড়বে না। জলও তো শেষ হয়ে যাচ্ছে। ভারতবর্ষের দুঃখের সময় 75 বছর ধরে কোনো নাগরিক ইকোনমিক মুভমেন্ট হয়নি। তাই ফ্যাক্টরির এতগুলো ফোর্সকে দেখেও বেকার, পার্টি অফিসের এতগুলো লোককে দেখেও বেকার, যারা রাস্তায় হাঁটবেন লাখ লাখ লোকেই তো, এখন তো সিজন এসেই গেল ইলেকশনের। এতগুলো বেকার আমরা তৈরি করলাম, কিন্তু মার্কসের, এঞ্জেলসের, গান্ধীর, নেতাজির, বিবেকানন্দের আইডিওলজিকে ধরে একটা পথ বানাতে পারলাম না। তাই তারাও স্ট্যাচুতে রয়ে গেলেন, শিবও স্ট্যাচুতে রয়ে গেলেন, আপনার বাবা মা ফ্রেমে রয়ে গেলেন, গুণী মানুষেরা ফ্রেমে এখনো পূজিত হচ্ছেন, কিন্তু আমরা কোনো রাস্তা খুঁজে পেলাম না। আমাদের এই দেশের অন্ধকার জানলার বাইরে এখনো রয়েছে। কবে যে সকাল হবে জানি না। কোকিল বিশালভাবে সুন্দরভাবে ডেকেই যাচ্ছে, তোরা কি জাগবি? এর উত্তর কে দেবে? আপনি দেবেন? তাহলে হোয়াটসঅ্যাপ করে পাঠাবেন। ধন্যবাদ।